একটা কথা আছে, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। প্রচলিত উদাহরণ। এখন আমি কার জন্য কে, ঘটনা হইল কি আসলে আমনে বা আমরা, এই সোসাইটি, এই সমাজ, আমরা ভালোটা কেউ দেখতে পারবো না। প্রয়োজনে অপ্রয়োজনে, সময়ে অসময়ে আমার কাছ থেকে উপকার নিছে বা নেয়, কিন্তু পিছন দিয়ে যাইয়েই আমার বদনামটা আমার থেকে নিয়ে চলে, আবার পিছনে যায় আমার বদনাম করে। এই মানুষ জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো? এটি তো সমাজের কীট পতঙ্গর থেকেও খারাপ। মানে এটারে আল্লাহ যে দুনিয়াত ফাটাইছে ফাও কমে, মানে এটিরে আল্লাহ দুনিয়াত ফাটাইয়া ভুল করছে, কারণ এটি এই দুনিয়ার যোগ্য না, এটি এই সমাজের যোগ্য না। এই সমাজটা নষ্ট করলে এই কুত্তার বাচ্চা পাগল, গালি না দিয়ে উপায় নেই। কারণ যে কুত্তার বাচ্চা পাগল আমি তাদেরকে সময়ে অসময়ে হেল্প করে বিভিন্ন সময় পিছন দিয়ে যায় আবার আমার গিবতে খায়, তো তে কুত্তার বাচ্চা ছাড়া আর কি তে ভালো মানুষের বাচ্চা আরও দেওয়ান যায়। যেহেতু সোশ্যাল মিডিয়া এর দূরে সীমাবদ্ধ থাকি না, আর তখন আইব তখন তা তখন তোরা এত শয়তান কা, তোমাদের ভিতরে এত শয়তানি কেন? যা করছি নিজের রক্ত মাংস হাড্ডি নিজে করছি, নিজের পরিশ্রম, নিজে রক্ত জড়াইছি, নিজে ইট ভাঙছি, নিজে সব কিছু করছি। বউয়ের স্বর্ণ বেচছি, গয়না বেচছি, আর বহু কিছু বেচছি, বেচছে একটা সম্পদ জোড়াইছি। আর এইটার কুনজর দেওয়াটা যে কত বড় কুফল কেউ বুঝতেই পারে না, বুঝতে পারার দরকারও নাই। ওয়েট, তুরিতে উড়িয়ে দেব স্মৃতির পাহাড়। আমি ওরকম মেরে লাইবি মেরে লাইস, দিলাম তোরা লেগে জীবন বিসর্জন, তাও ফিসের দিকে যাবো না।